জি হচ্ছেন আমাদের জানের চেয়ে বেশি। আল্লাহু আকবার। নবীজিকে যে মানার মতো মেনেছেন, যে বুঝার মতো বুঝেছেন, সেই জান্নাতি। আল্লাহু আকবার। কারণ নবীজির বয়ান করছেন আমার আল্লাহ, যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সকল বস্তুর জন্য রহমত। যাই হোক, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি। আল্লাহু আকবার। হযরত আম্মারকে বলেন, কাফের বড় বড় মুনাফিক, বড় বড় মুশরিকরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, তোমাকে আরবের স্বর্ণ অলংকার দেওয়া হবে, তোমাকে লক্ষ লক্ষ দিরহাম দেওয়া হবে, তোমাকে অসংখ্য ধন দৌলতের মালিক বানিয়ে দেওয়া হবে, তোমাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে, তারপরও তুমি তোমার ওই নবীজির নামটা মুখে নিতে পারবে না। নবীর নাম, নবীজির নাম মুখে নিতে পারবে না, কালিমার দাওয়াত দিতে পারবে না, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে পারবে না। তুমি যদি ওই নবীর পথ থেকে চলে আসো, ফিরে আসো, তোমাকে আরবের বড় বড় জায়গাগুলো তোমার নামে লিখে দেওয়া হবে, ধন সম্পদ লিখে দেওয়া হবে, মালিকানা করে দেওয়া হবে। আম্মার যখন এই প্রস্তাবটা রাজি হলো না, এই প্রস্তাবটা রাজি হলো না, আমার ধন সম্পদ, উচ্চ বিল্ডিং, নারী গাড়ি আমার কিছু লাগবে না, সবগুলো আমার নবীর প্রেমের মধ্যে মুগ্ধ আমি, আমার কিছু লাগবে না, আমার রাসূলের প্রেম ভালোবাসা মোহাম্মত হচ্ছে আমার জন্য উত্তম। উচ্চ সুবহান আলহামদুলিল্লাহ। সাহাবা কেরাম কেমন ভাবে আমার নবীজিকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। তখন প্রস্তাবগুলো যখন রাজি হলো না, বড় একটা আগুনের কুণ্ড তৈরি করলেন। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদটা পুড়ে ফেলতে চেয়েছিল, পুড়ে ফেলার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, সেরকম একটা বড় সেরকম একটা কুণ্ড বানিয়ে অনেক গাছ গাছের এখানে জমা করে আম্মারকে বললেন, তোমার লাস্ট একটা সুযোগ রয়েছে, লাস্ট একটা সুযোগ রয়েছে, হয়তো তুমি রাসূলের কলমা ছাড়বে, না হলে এই আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আম্মার বলেন, আমি এই আগুন নয়, আরো অসংখ্য গাছ দিয়ে যদি এই আগুনের রামকুণ্ডকে আগুন দেওয়া হয়, তারপরে যদি আমাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আমি রাসূলের ভালোবাসা ছাড়বো না। আল্লাহু আকবার। আমি রাসূলের প্রেম ছাড়বো না, রাসূলের ভালোবাসা ছাড়বো না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি হচ্ছে আমার রাসূলের ভালোবাসা। আমি কোনদিন আমার নবীজির ভালোবাসা ছাড়তে পারবো না। এই কথা বলার সাথে সাথে হযরত আম্মারকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, দাও দাও করে আগুন জ্বলছেন, পাশ দিয়ে আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন যাচ্ছেন। আল্লাহু আকবার। ওইরকম যে জায়গার মধ্যে আগুনের মধ্যে হযরত আম্মারকে ফেলে দেওয়া হলো, ওই আগুনের পাশ দিয়ে আমার নবীজি যাচ্ছেন, দেখতেছেন নবী রাহমাতুল লিল আলামিন আম্মার আগুনের পুরের মধ্যে ছাই ছাই হয়ে যাচ্ছে। আমার নবীজি ডাক দিলেন আগুনকে, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, যেরকম তুমি ঠান্ডা হয়েছিলে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহর হুকুম হলো, হে আগুন তুমি বার দাও, ঠান্ডা হয়ে যাও, সেরকম হে আগুন তুমিও আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও। উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীজির কথা শোনার সাথে সাথে এই উত্তপ্ত গরম আগুন ঠান্ডা হয়ে গিয়েছেন এক নিমিষে। আল্লাহু আকবার। আমার নবীজির কথা আগুন পর্যন্ত শুনে আল্লাহু আকবার। তিনি কেমন নবী ছিলেন, তিনি কেমন রহমতুল লিল আলামিন। ওনার আদর্শ দেখে, ওনার মহব্বত থেকে মানুষ এমন আকর্ষণ হতেন, এমন মুগ্ধ হতেন যে শেষ পর্যন্ত বলতে হতো, হে নবী, আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনার হাতের উপর হাত রেখে আমাদেরকে কলমা শরীফ পড়াই দেন। উচ্চ সুবহান আলহামদুলিল্লাহ। নবীজি যখন
ইসলাম প্রচার করতে শুরু করলেন। আরব মরুভূমির মধ্যে হই হুল্লাস শুরু হয়ে গেলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলাম প্রচার করছেন। কি বলে উনি নবুয়ত দাবি করছেন, উনি রিসালাতের বয়ান দিচ্ছেন, উনি আল্লাহর বয়ান দিচ্ছেন, আল্লাহর পথে আহ্বান করছেন, কালেমার পথে আহ্বান করছেন। পথের মধ্যে একটা বুড়ি কয়েকটা ব্যাগ নিয়ে তুলে নিয়ে উনি একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। পথের মধ্যে মানুষরা জিজ্ঞাসা করছে, হে বুড়ি, তুমি এতগুলো ব্যাগ নিয়ে তুলে নিয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? ওই বুড়ি বললেন, আমরা বাপ দাদা সদ্য ফুস্তানের ধর্মটা আমরা ত্যাগ করতে পারবো না। এখানে বলে কোন একটা মুহাম্মদ আসছে, উনি নাকি কালেমার দাওয়াত দিচ্ছে, আল্লাহর প্রতি দাবি দেওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে। আমরা বাপ দাদার সদ্য ফুস্তানের ধর্মকে ত্যাগ করতে পারবো না। সেই জন্য মুহাম্মাদের বয়ে আমি এখান থেকে ফালায়ন করে দূরে চলে যাব। তারপর মুহাম্মাদের ধর্মকে আমি পালন করব না, মুহাম্মাদের হাতে আমি বায়াত গ্রহণ করব না, ইসলাম গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলেন। সে বুড়িটা ইসলাম কবুল করার বয়ে ফালায়ন করতেছেন, দেশ ত্যাগ করতেছেন, বলতেছেন আমাদের পূর্বপুরুষের ধর্ম আমরা ত্যাগ করব না, আমি ত্যাগ করব না। তাকুক মুহাম্মাদের ধর্ম, আমি আল্লাহর প্রতি ঈমানও আনবো না, মুহাম্মাদের কালেমাও গ্রহণ করব না, কালেমাও পড়ব না। আমি এই দেশ থেকে, এখান থেকে আমি চলে যাব, আমি যেন মুহাম্মাদের চেহারাটা না দেখি। পথের মধ্যে অনেক মানুষ আসতেছেন, জিজ্ঞাসা করতেছেন, কিরে বুড়ি, এতগুলো ব্যাগ নিয়ে কই যাচ্ছস তুই? বুড়ি বলতেছেন, আমি অনেক মনে দুঃখ, আমি এতদিন পর্যন্ত যে ধর্ম পালন করে আসতেছি, শুনতেছি নাকি আরবের মধ্যে কোন একটা আল্লাহর পয়গম্বর আসছেন, মুহাম্মদ আসছেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আসছেন, উনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দাওয়াত দিচ্ছেন। উনি বলতেছেন আমরা মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা এগুলো করতে পারবো না, সেই জন্য মুহাম্মাদের বয়ে ফালায়ন করতেছি। নাউজুবিল্লাহ বলেন। পথের মধ্যে আমার নবীজি আল্লাহু আকবার আসতেছেন। আস্তে আস্তে বুড়ির কাছে যখন আসলেন, বুড়িকে জিজ্ঞাসা করতেছেন, এই বুড়ি, এতগুলো গাঠি নিয়ে ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আল্লাহু আকবার। বুড়ি কিন্তু মুহাম্মদকে চিনে না, আমার নবীজিকে চিনে না। বুড়ি বললেন, আমি ধর্ম ত্যাগ করতে পারবো না, মুহাম্মদকে মানতে পারবো না, আমি আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে পারবো না, আমি চলে যাব। তখন নবীজি নিজের পরিচয়টা দেন নাই। নবীজি ওনার ব্যাগগুলো কাঁধে নিয়ে, নবীজি ওনার ব্যাগগুলো কাঁধে নিয়ে বুড়িকে বললেন, তুমি কই যাবা? বুড়ি বললেন, এক পার দুই পার পারি, আমি আমার আত্মীয়ের বাড়িতে চলে যাব। নারে তাকবীর, নারে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা। সম্মানিত হাজরিন, প্রিয় শেখান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আপনারা যার বয়ান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আজকের নুরানি ইরফানি সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লক্ষ লক্ষ সুন্নি জনতার উস্তাদুল উলামা, গাজী দ্বীন মিল্লাত হযরত আলহাজ আল্লামা গাজী আবুল কালাম বায়ানী সাহেব কিবলা মাদাজিলুল আলী, সবাই বলুন মারহাবা। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক, ১ নং ফরহাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আলহাজ ইদ্রিস মিয়া চৌধুরী সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ১ নং ফরহাদ ইউনিয়ন পরিষদের
সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ জাহিদুল আলম সাহেব আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন। আজকের সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হোসাইনিয়া আল্লামা মালেক শাহ রহমতুল্লাহ সুন্নি মাদ্রাসার হেফজ খানা ও এতিমখানার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ মজিবুল হক সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী। আমাদের মাঝে আরো অসংখ্য উলামা ইকরাম, মেহমানে আলা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এসে উপস্থিত হয়েছেন। উক্ত সুন্নি কনফারেন্সের এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে প্রধান বক্তাকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি এবং যারা আপনারা দূর দূরান্ত থেকে এসে এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন আব্দুল আজিজ মলির বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, উদীয়মান বক্তা, তরুণদের আইডল হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী। এই পর্যায়ে আমাদের প্রধান বক্তার ওয়াজ নসিহত শোনার আগে পবিত্র নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য অনুরোধ করছি নাজিরহাট জামিয়া মিলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষার্থী জনাব মোহাম্মদ ইমাম হোসাইন কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ सल्ले अला मुहम्मद सल्ले अला रसूलिना सल्ले अला मोहम्मद की बातें मोहम्मद के नाते समझ लो ये महफिल मदीने में है। सब मिलकर बढ़िया सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। ज़मीन में ली नहीं होती ज़मन में ला मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता कि ज़मीन में
ज़मन मेला नहीं होता कि मोहम्मद के गुलामों की कफन मेला नहीं होता कि मोहम्मद के गुलामों की कफन मेला नहीं होता। मोहब्बत कमले से ये जज्बा में सुनो लोगों, मोहब्बत कमले से ये जज्बा में सुनो लोगों, ये जिस मन में समा ये जिस मन में समा ये वो मन मेला नहीं होता। ये जिस मन में समा ये वो मन मेला नहीं होता। जो नामे मुस्तफा चूमे नहीं दुखते कभी आके, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आके, पहन ले प्यार जो उनका बदन मेला नहीं होता कि मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। गुलों के चूम लेता है शहर नम शब नबी का तेरे, गुलों के चूम लेते शहर नम्श नमी का तेरे, नबी की नात सुन लो तो चमन मेला नहीं होता। जमीन में नींद नहीं होती, ज़मन मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মারহাবা মারহাবা। এখন আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে সারমর্ম আলোচনা নিয়ে আসছেন আজকের আদিমুশান সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান আকর্ষণ, সম্মানিত প্রধান বক্তা, মেহমানে আলা, গাজী দ্বীন মিল্লাত, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী হযরত আল-হাস আল্লামা
गाजी अबुल कलाम बायनी साहब किबला मताजुल आली हजरत अलहास अल्लामा गाजी अबुल कलाम बायनी साहब किबला मताजुल आली नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमाअ अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफद्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा खासतन अला मुहम्मदिनिल मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़ी शान हबीबिही व मअशूक़िही व मतलूबिही मुख़बिरा व आमिरा इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु मोहब्बत रे बड़ आवाज सलातुल्लाह सलामी शेर बंगला हुदरू जनाबाश रसद हरदम हजार रज़ा गुलाम सलातुल्लाह आपकी फुरकत ने मारा या नबी ए दिल हुआ गम से दोबारा या नबी सलातुल्लाह माहुमा ताज तो हाजत रवा अल मदद आया गौसे आज़म सैयदा सलातुल्लाह बहक़ ख़ाज़ाए युस्मान हारून नजर कुनिया मईनती न चिश्ती सलातुल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना फतहना लका फतहम मुबीना लयग़फ़िर लका अल्लाहु मा तक़द्दम मिन ज़ंबिका व मा तअख़्ख़रा
إلى آخر الآيات. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ربي صل وسلم وبارك عليه. أما بعد. নতুন রাস্তার মোড় নাজিরহাট ব্যবসায়ী মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত পবিত্র জশ্নে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 13তম আজিমুশান মিলাদ মাহফিল। এই নুরানি ইমানি মাহফিলের সুযোগ্য সভাপতি হযরতুল আল্লামা হুজুর মাওলানা মৌলানা মাওলানা সৈয়দনা আব্দুল মালিক শাহ সাহেব কিবলা কাবার সুযোগ্য শাহজাদা জনাবে মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী এবং এই নুরানি মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাবে মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব সাবেক সদস্য ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাবে মোহাম্মদ নিজাম মুর্শিদ চৌধুরী সাহেব পরিচালক ডক্টরস হসপিটাল অ্যান্ড ল্যাব ফাসলার চট্টগ্রাম, বিশেষ বক্তা জনাবে মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাল কাদরি সাহেব, সুযোগ্য খতিব আব্দুল আজিজ বলির বাড়ি জামে মসজিদ, মঞ্চে তশরিফ ফরমা মুহিব আল মুকররম জনাবে মৌলানা আবু তাহের সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর সাহেব, জনাব মোহাম্মদ জাহিদুল আলম সাহেব। এইভাবে স্টেজে ভরপুর হযরতে উলামায়ে আহলে সুন্নাত এবং এলাকার শ্রদ্ধেয় মুরব্বিবৃন্দ, সামনে বসা শ্রদ্ধেয় মুরব্বী এবং নওজোয়ান ভাইয়ল, ছোট ছোট আদরের বাসল, পর্দার আড়ালে চতুর পাশে যদ্দুর পর্যন্ত মাইকের আওয়াজ যার ওয়াজ শ্রবণকারী পর্দানসীন মস্তুরত মা বোনেরা এবং ইন্তজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই জায়গান বড় সুন্দর জায়গা। এই জায়গান মধ্যে 13 বছর ধরে মাহফিল চলিয়ে এই 13 বছরত আই গুণাগার আল্লাহ সুযোগ হই ভাই হলো মোহাম্মত করে ডেকি আসছি। আনোয়ার সারাদিন ব্যস্ততার ভিতরে আসিলেন, ব্যবসা বাণিজ্য পারিবারিক ব্যস্ততা ইম বেয়াগদিন সারিয়ে রে আর আমার গুম তরক করি কিছুক্ষণ আল্লাহর প্যার রসুলের ভালোবাসা, আল্লাহর ওলিউল্লাহর ভালোবাসা অন্তর লইয়ে রে আর রাজা আইয়ে রে সম্মানী মানুষ যে দিন দি জায়গা ভাইম বই গিয়ে খুদাবন্দ করিম আমরা প্রত্যেকের আসা যাওয়ারে কবুল আর মঞ্জুর করে খাওয়া। যে সমস্ত ভাই হলে টাকা পয়সা খরচা করি গরু জবে করি এই সুন্দর মাহফিলের ইন্তজাম দিও, আল্লাহ তারার সমস্ত ইন্তজামাত আর কবুল আর মঞ্জুর করে খাওয়া। বিশেষ করে আজকের এই নুরানি ইমানি ইরফানি মাহফিল উভয় জগতত আল্লাহ আর বেগুনুল্লাহ নিজাত রসিলা করে দেখা আমি খাস করে মহতর বিচারত আল্লাহর মাহবুবুর নুরানি চেহারা আনোয়ার সাই সাইরে কলমা শরীফ পরিবেলের তৌফিক দান করুন। যেহেতু আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখুন এই সবে নুরুন নবীর মুজিজাত, নুরুন নবীর ইলমে গায়েব, নুরুন নবীর যে সমস্ত আধ্যাত্মিক শক্তি ইন ব্যাগিন তুলে ধরলে এক শ্রেণীর খুশি হয় যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না বেটি?
আবার নবীর তারিফ করলি, নবীর মৌজুজা বয়ান করলি, নবীর নূর হলি, নবীতে গায়ে বাজা হলি, নবীর খবর জাকফার হলি, নবী সরস্বতী মেহরাজ গিয়ে হইলি, আবার গোসাও দেড়িল কতগুণ মুন্নি নাই নিয়ে, হ্যাঁ কতগুণ শুননি আর কতগুণ মুন্নি। এটা লেখ কোরআন হাদিসের আলোকে বুগুর সাহস তাইলে তিয়াইয়ের হইবে দিও জোর অনরওয়াজিয়ান গলতর বুলহর আর নইলে নিজে বউনি গেল আল্লাহ দায়িত্ব দিল্লি দায়িত্ব আল্লাহ দায়িত্ব দিল্লি আজি অনরজ করতে লাগুন খনে প্রথম যে বাধা আছে না নাই না ইয়ে তো চট্টগ্রাম এয়ারপোর্ট গেলে বাধা আছে না, জিদ্দে না মিলি বাধা আছে না, একবারে নিরাপদে যাইয়ে রাজ করি আই ফিরে ধরে কিন্তু আহান নবিল্লে বাধা আসিল না নো আসিল আসিল হুজুরে মদিনা শরীফ ইজারত ধরে গিয়ে মক্কা শরীফ উত্তম আল্লাহর হুকুম ইজারত গজি দেরি কাফেরা আল্লাহ মারা মারে খাড়া খাড়ি খিলে খিলি নগরি বেল্লাই আল্লাহ কত বন্ধু অন ইজারত করো ইজারত গজি মদিনাবাসী হলো বেশি মহব্বত গজি দেই হুজুর মদিনা শরীফ উঠি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর গিয়ে গই তা আরেকদিন হুজুর হদ সাহাবা ফজরের নামাজ পড়ি তোরা যে করন যাইও আই নামাজের পরে তোরা একখান স্বপ্নের কথা বয়ান বুঝু আই নবী স্বপ্ন দেখি দি এড়িলে একখান স্বপ্নের কথা বয়ান বুঝু তোরা উনি বেলে মনে হলি বসু সুবহানাল্লাহ কেউ উড়ি না যায় কেয়া সাহাবালর জ্ঞান আছে দে নবীর স্বপ্ন ইয়ান হাদিস শরীফ নবীর স্বপ্ন ইয়ান কি হাদিস শরীফ এ কথাল্লাই সাহাবল অধীর আগ্রহে বই হুজুরের স্বপ্ন কথা উনি বললে অধীর আগ্রহে বই তো হুজুর কিনে দেয় করার সাহাবলর মোহাম্মত করলে সাথ দিয়ে আতিক কেউ গতিয়ে এরকম ইয়া রাসূলুল্লাহ গোস্তাখি ক্ষমা করছুন অনে আরে স্বপ্নের কথা বয়ান করিবেন হইও আর অধীর আগ্রহে বই থাকি কিন্তু অনার স্বপ্নের কথা কেন শহর বয়ান করলে মন খুশি হইবে দে অনার স্বপ্নের ভিতরে আর লেখি লানত আছে গজব আছে না নিয়ামত আছে কেন দয়া করেন না চা বলার আদো বেড়িয়ে আদব আখলাক ইয়ান সোনার রুয়ার দামে বেশি সোনার রুয়া বাজারে দিলে কিনে পাওয়া যায় আদব আখলাক কিনে পাওয়া যায় না তাহলে ইয়ান থাকুন না এবার জন্নতি বেশি আলামত দে মানুষের কাছে নম্রতা ভদ্রতা আদব আখলাক থাকুন সুবহানাল্লাহ হুজুরের বেলা তি এরকম সাহাবা আজ 7 বছর মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফ আসি দে এড়ে ভিতর আর মক্কা শরীফ ন যাই কিন্তু মনে ফেটফোরের অন্তর্জলের খালি রাতিয়ে দেখিলাম দে আল্লাহর কুদরতের হাত ধরিয়ে রে কাবা শরীফ সাবিও আনিয়ে রে আয় রসুল রে হাত তুলি দিয়ে কাবাই মুআজ্জামা সাবি আই নবীর হাত তুলি দিয়ে এবং আই দেখি দি কাবা ঘর খুলিয়ে রে এড়ে নামাজ পড়লাম আল্লাহর ঘর সারিড দি তোয়াব পড়লাম তোয়ার ডলে একদল সাহাবা লইয়ে রে আই দেখি দি আই জমজমর পানি ভান গইলাম সাফা মারওয়া সই গইলাম দেখি দে মিনে মুজদালিফা আরফা আজরি দিলাম আরফা তো জমিন সারাদিন গুজরি গুজরি এখান দিয়ে দেখিলাম সাহাবা পূর্ণাঙ্গ আকান হজ করি যেতে দেখি এখন আর অন্তর জ্বলিছে আয় অবশ্যই এবছর হজ করি বেলে যাইও
তোরা যাবে না? সাহাবা বলে হদ ইয়া রাসূলুল্লাহ, চকুর পানি ফেলাই দি হুজুর। আর হাতে বউ ফললে ফেট ফুললেও কোনদিন অনসামে ফেট ফুল বলি ন হই নবীর অন্তর তাকা যাবু দেই। আর খলজে টুরো বলবে চল সেগুনের মিক্কা সালিম মা বাবা সপ্তান ডর এড়িলে ফুজিয়ালে ফেট ফুললেও অনসামে ন হই দিয়ে ফেট ফুরেন অনে আঘাত পেবেন দে কলেজে টুকুর মা বাবার চেহারা আনোয়ার সাইলে কবলই দাজ সওয়াব হয় এড়িলে মা বাবা লরে ফেট ফুরেন কিন্তু ফেট ফুর বলি ন হই আর নবী কষ্ট পাইবু দেই। হুজুর অনাজাতে সুযোগ দিউন আর অনলয় অজজ যাইম আজ আদায় করিয়ে রে আপন আপন বাড়ি ঘরে যাইম। হুজুর আর বিবি বেচালে মোলাকাত গুজুম মা বাবার কদম বসি গুজুম আর আরল্লে ফরল্লে দেখা রেখে গুজুম নবী রে আর অনর আরে অজজ যাইম। ইন বেগুন মুহাজির মক্কি অর্থাৎ মক্কা শরীফ তো নিজের গরি নবীর আর মদিনা শরীফ ভাবিলি তেরা ফেটফুর বলি ন হয় কেলে নবী কষ্ট পাইব দে নবী তো না আবার খারাপ মহব্বত বেশি করবে এটা আল্লাহ নবী 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 মনত কষ্ট পাইব দে ফেটফুরিলেও ফেটফুর বলি ন হয় এন্ড আদব রক্ষা করি চললে দে এখন সাহাবা ইকরাম হুজুর হতে তৈলি বক্কা লিস্টি দেও সাই তোরা কজন যাবে লিস্টি একখান দিয়ে দে। এক রাওয়ায়ত আছে দে 1400 আর রাওয়ায়ত আছে দে 1500 ইখতিলাফের রাওয়ায়ত হতে ইখতিলাফ হইলে এই সমত বেশখান বাদ দিও সম্মাল লইলেও 1400 যেটা বুড়ো দূরো নাই যেটা কোনো গুরু হওয়া নাই বেগুন জওয়ান আরো ইবতদাই ইসলাম মানুষ করে বরাবর 1400 সাহাবা অজজ যাইবুদে নবিল্লয় হুজুরে একখান লিস্টি দি ফেলাইয়ে বড় করে সুবহানাল্লাহ। হুজুর হইব ঠিক আছে আর কিন্তু বরজ গেজু ব্যবস্থা অস্তিন কিসিম এখানে হজ্জে কেরান এখানে হজ্জে তামাত্তু এখানে হজ্জে ইফরাদ তোর মধ্যে বরজ ঈদে কেরান তাহলে বাংলাদেশ উত্তর বা বিভিন্ন দেশ উত্তর যারা অজজ যায় ফইলে ইতারা বরজ করে কিন্তু কাফেলা হলোর সুবিধা নাই ইতারা গড় কি তামাত্তু করে ফেলে। হজ্জ কেরান বহুত কঠিন। হজ্জ কেরানের মধ্যে এহরাম বিন্দু দেয় অজগরণ পর্যন্ত আসাম মধ্যে 1 মাস বাকি তাইলেও হালতে এহরাম উত্তন করিব গোসলখানা যাইয়ে একদিন বদলে দিলে একদিন ফিরিবে স্বাভাবিক পোশাক ফিরিয়ে দিতে না 1 মাস হালতে এহরামের মধ্যে তখন করিব বড় করে তাহলে হজ্জ কেরান কঠিন। হজ্জে তামাত্তু যাইর উমরা করি মাথা আছে পোশাক স্বাভাবিক ফিরিতে দিবে তখন তোমার হজ্জ কেরান বুঝুম রসুল বরস কেরান বুঝুম দম কোরবানি দুনো আর লইবেন দম এবং কোরবানি দুও পশু আর লইবে দুইয়ের মহতর কাফন লইবেন সাদা সাদা দুইয়ের মহতর কাফন তো এহরাম হয়ে দিলি। তারপরে জিলকদ মাসের 1 তারিখ জিলকদা জিলহজ ন জিলকদ মাসের 1 তারিখ আরাম মদিনা শরীফ তুমি বেগুন বাইরে যাই ওদের দৃশ্যে এভাবে সাহাবা বলে নবী জেরিলে হইয়ে রিলে তৈয়ারে রাসূল রইয়ে মদিনা শরীফ তুমি বাইরে জিলকদা মাসের 1 তারিখ যাতে 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 15 কিলোমিটার 20 কিলোমিটার গিয়ে ওগো ফানির কুয়ো ভাইয়ে ফানির কুয়ো হুজুর কাজে ভাইয়া এবেন মধ্যে তোমরা গোসল করি ইতুন এহরাম পরিধান করো এই জায়গার নাম ওই জুলখুলাইফা মদিনাবাসী হল্লাই কিয়ামত পর্যন্ত এই তুন এই এহরাম পরিধান করো পড়ব ইয়ান অতিক্রম করি তিত ন আগে দিতুন করি তেরবে তবে ইয়ান অতিক্রম করি তিত ন ইয়ানের নাম জুলখুলাইফা বড় করে সুবহানাল্লাহ।
হাবাজি তারা এখানে অনুরোধ কিছু কিনি সামনে ঘন করি বলি ঠান্ডা ঠান্ডা লাগছিল লরি সরিয়ে কিনে বলতে লরি সরি এখানে সামান বিক্ষে লরি সরি মেহরবানি করো ওরা দূর দূর করে বেশ সুন্দর রেখে খাসাইও এই মাত্র প্যান্ডেল ফুরো স্টেডিয়ামের খেলার ডুললে বেসারে ঢুকি শুধু এখানে বিরিজে বেললে হচ্ছে বিরিজে বেললে এখানে বড় বড় জায়গা না লাগে বিরিজে বেল কাদর সে পড়ুন সালাতুলিয়া ব্যাগ গুনে ইয়ান দি গোসল করছি গোসল করি যে এহরাম ফরিদেন করছি এহরাম ফরিদেন করার বড়জোর হবে দুই রাকাত সুন্নতুল এহরামের নামাজ পড়ো দুই রাকাত সুন্নতুল এহরাম দুই রাকাত নামাজ পড়লিও নামাজের পরে হুজুর কদওয়া ব্যাগুন তো নামাজ শেষ ইনা কদ হুজুর শেষ এলা আল্লাহ কানাত তোলো ব্যাগুনা তুললি এসে রসুল আতুলি মুনাজাত করতে আল্লাহ একখানা ব্যাগুনা তুলো ব্যাগুনা তুললি আতুলি হদ আল্লাহ আরা হজিয়ত উমরা গরিবের উদ্দেশ্যে বাইর হই আল্লাহ আর হজরিয়র উমরারে আসান করে দিও আর আমিন কোন নবী হদ দে আল্লাহ আরা হজে এবং উমরা গরিবের বাইর হই আর হজিয়ত উমরারে আসান করে দিও আল্লাহ রাখে আল্লাহ মারামারি করতাম না কাড়াকাড়ি করতাম না আল্লাহ রে আর কোনো জায়গা দখলি করতাম না শুধু মক্কা শরীফ যা অজ করিয়ে রে অজর পরে ফুরন বাড়ি যাই আত্মীয় স্বজন চাইয়ে রে আবার মদিনা শরীফ চলে এসুম আল্লাহ তুই আর আশা যাওয়ারে কবুল করো আমিন তাহলে আর তুলি মুনাজাত কোন যাইস আছে না নবী তুললি তো আরো তুললিতে কারে আল্লাহর মেহমান লেগে রে আল্লাহর মেহমান লেগে রে এনে আর তুলি গেল কেয়াত তুলির কেন তুলির কেয়াত তুলির কেন তুলির খোদাত কিলে তুলতাম খোদা বে ন জানা না আর কি দিন ও করি কিন্তু বহুর কাছে তোলে ইয়া বেক দিও ইয়া গরিব দিও ইয়া মোবাইল দিও বুঝুন ধরি এসে যাই হোক কি হই মুনাজাত ঘুরি বাইরের গ্রুপ হদ ভাই আচ্ছা রসুলের পাকে খেলা মারামারি খাড়াখাড়ি করতাম না জায়গা দখলি করতাম না ইন খিলে হই রে হদ ভাই আজি এতুন কেয়ামত পর্যন্ত কি হবে নবে ব্যাকে নবী জানা না জানা হদা তাল্লাহ খানা খাইতে নিশ্চয় কিছু দেখার নবী নবী নবুয়তর চোখ দিয়ে রে নবী কিছু দেখে একতাল্লা আগাম হতাই হইয়ের আল্লাহ তো মুনাজাত করি ফেলে দেরি আই অত তুই তো দেখি অনেক দেখিবে হয়তো বাস্তবে ঘটি যাবি কখনো মিকে বড় করে হজ মহারাজ সাহাবা হুজুররা আগদি দি 1400 সাহাবা বেগুন ফিসি দি ওট আছে গাদা আছে গোড়া আছে ঝুম 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 জার গুদি এডে কি ঘর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই স্লোগান ধরনের দেরি নেই আকাশ বাতাস মুখরি উঠে আল্লাহ ঝুম 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 করে এড়িলে গুত্তি মাকামে ওসফান নামে একখান জায়গা যেতে পৌঁছি শয়তান বলে আগদি ধুরি যাইয়ে রে মক্কার কাফেররা খদ্দে তোরা সাক পড়ি বরিস দনা ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অস্ত্র শস্ত্র লইয়ে রে বিরাট কাফেলা লইয়ে রে আইয়ত দে মক্কা শরীফ দখল করি ফেলে বেলায় শতানে বান্ধব যেন গরিব দে নবী জানে না জানে এটা হই দো খুদা জায়গা দখলি করতাম না মারামারি ফাড়াখাড়ি করতাম না এই নবী আগে হবিলে দি কিনলে শতানে বান্ধব যেন গরিব দে নবী জানে দে নবী জানে বলে বলে বোধ কে গুসা নবী একবার কথা সুমা মনে করলি না উজবিল্লা বোধ কে তো আল্লাহ কেন
সালা দুনিয়া কাফের হলে 1,00,000 কাফের জোগাড় করতে দেরি না হয় 1,00,000 কাফের লই অস্ত্র শস্ত্র লই হরি রসুল পা করে ব্যারিকেড দিবলি ইন্দিয়ে ফার মাসকান দি ব্যারিকেড দি দে উজু জেনার ওকুলে মক্কা শরীফ ফারিনে ফারবার ব্যারিকেড দিবলিউ 1,00,000 কাফের নবী কইতো বা আর তো এহরাম ফজি আজকে জুমরা গুজুম হই আর কেলাম মারামারি হাঁটাহাঁটি করতাম না আর তো নদীর লম্বা সময় আছে আজকে জমদি জিলহজ মাসত কিন্তু আর বাইরে দি জিল খোদা মাসত 1 মাস সম্মতি সময় আছে ঠিক আছে তোমরা ইন্দি অবস্থান করো কাফের হলে ইন্দি অবস্থান করো চাই আল্লাহর ফয়সালা কি হয় দেখা যাক বড় করে সুবহানাল্লাহ দেখলে অজ যাইতে না দিয়া নবীর খড় যাইতে না আনারে কে বাধা দেন না তে শুকর দেনে করিবে না যা বাধা আছে ব্যাগিন নবী গাড়ি বিলেই কিয়ামত পর্যন্ত আর বাধা দিন কি শুকর আদায় করছো না এই নবীর কথা হইও না কেন তাই না শুকর আদায় খালি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও দিলে করো কুলুপ করো ইর ঘর তাই নবীর কথা কইলি আর আগায় অঞ্চলে সালাতুন আর নবী অবস্থান করা কিন্তু ব্যাগ কোন এটা কাদের হলে মনেরও বুঝদিন পারে স্মরণ মন পুলিশ তো একদল জাসুস পাঠাই দে গোপনে মানে আজন্য বেল ডুবিলি তোরা 1400 নথি বেশি দিতে হবে রেত্যবর ইতারা কিরিন নগরের ইতারা বিস্তারিত জানিয়ে ফজরত আইজিবে আর খবর হইবে তখন আর দ্বিতীয়বার তৈরি লইব কাফের একদল গলে গেল গই বিজলি বাড়তে নেই আন্ধার বুতুল সাহাবা বুতুল ঢুকে গিয়ে দেরি এখানে নতিয়ে সকালে গিয়ে আবার খবর কি খবর খসায় ইতারা বলে মুখ কালা তাদের কি খবর হইম হ অবস্থা ভয়াবহ क्या इतारा अस्त्र शस्त्र होती नहीं हदे अस्त्र কথা ন হইউ অবস্থা ভয়াবহ ওবু কি হইউ ঘনে এঙ্গরি ডরকা লাগো হদে দেখিলাম দে মুহাম্মদর যারা উম্মত আছে ইতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু বানাবের সময় তলদি আত্মান বয় দে পানি ফাইলে এই তবরুকন খাই ফেলায় অথবা মুকুট মাঝি ফেলায় তো যারা মুহাম্মদর ফানি ন পায় যে ফানি ফরিয়ে জবিন বিজে জবিনত আত মারি রে চেহারার মাঝে সিনের মাঝের বরকত হাসিল করে যারা বিজে মেডিয়ে ন পায় ইতারা গালরা আগরি মেলিয়ে রে নবী তো সাই রইয়ে খনসবত নবী কিনিত তু মুবারক ফলাইব এই ইনতারা গিলি ফেলে বেল্লাই গালর মেলিবের সমুন ভাইবু দে গাল মেলিয়ে রে নবী তো সাই রইয়ে সাহাবা যে সাহাবা নবীর ফানিলে পাগল নবীর কিনা মুখে তুতু মুবারক হল্লায় পাগল ইম বেগুন নবীলে জান দিবে লেশিবে নবীলে কি দিবে লেশিবে তুই তারা যাতে মরুঞ্জে তোরা পাশন্য এখনো দিনই তার লবর আসতেন এটা লেখুই দিয়ে অবস্থা ভয়াবহ ইয়া তারিখ করে তখন কাবার হলো তারিখ করে দে কাবারের কাছে দেখে রে কাবার হলো তারিখ করে দে নবীর তারিখ সাহাবার তারিখ কাবারের কাছে দেখে রে আর নবীর তারিখ করি বললে সাহাবার তারিখ করি বললে কাফেরাল বাধ্য গিয়ে
কিন্তু আজ মুসলমানের অবস্থা দিলে এদু ওলা আসের আর বছর বিড়িলি এদু ওলা আসের তখন হদি এক কেন গুছু হদি আরেক লাখ জোগাড় করে সৈন্য এক হলা গই 2 লাখ তো শান্তি নফর তারা এবেলা দিনের বেলায় সাহর করি এসছি একদল তারা জানাতে নবী ফইলে হামলা করতো না ফইলে ঘনে কারে হামলা নবী করতো না মারতো না খাইতো না এই একই কাবেরালের ভিতরে আছে রে দিনের বেলায় একদল সাহসী মানুষ এসছি আয়ের হয়ে অনেকে মোহাম্মদ ইবিনে আব্দুল্লাহ না খদেজি অনেকে মোহাম্মদ রসুল্লাহ না খদেজি অনেকে এই আল্লাহর হাবিব না খদেজি এভাবে কথাবার্তা বহুত খাওয়ানোর পরে করতে আর ওনারা আল্লাহর হাবিব মানি বেললেই রাজি নেই আল্লাহর নবী মানি বেললেই রাজি নেই ওনারা আর ঘৃণে করি নাউজুবিল্লাহ কিন্তু অনল্লাহন চুক্তি করতাম নয় আর চুক্তি করি বেলার সিদে অনে আরোগ্য মানুষ দখল করি ফেলেও যে মানুষ অতি ববালা মানুষ ধনী ফসলা এবার নাম ওসমান গনি আর এবার লয় চুক্তি করছ এবার অনার প্রতিনিধি হিসেবে যা আর দিবেল আর মক্কা শরীফের সংসদ বইয়ে রে এবার লইয়ের চুক্তি করছ মারা অনাল্লাহ করতে রাজি নাই অনার নবী মানি বেললে রাজি নাই অনারা আর ঘৃণা করি কাফের হলো তোর আইন কত কঠিন দেখুন হুজুর হয়ে আচ্ছা ওসমান তোমার যাতে ডাকে একা চুক্তি করি ফেললে মারামারি খাটাখাটি করি ফেললে তো তুই যাও না বলি যাই তো সাহাবার গুলো হজর রসুল